আমাদের সাথে অনেক ছাত্রলীগ মিশেছে যারা এইভাবে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করছে। আমরা গিয়েছিলাম শিক্ষা উপদেষ্টার পদত্যাগের জন্য। রফিকুল আপনি গাড়ি ভাঙচুর আমরা করিনি বা আমাদের সাথে কেউ করেনি, আমাদের সাথে যে বহিরাগত মিশেছে তারা করেছে। ছাত্রলীগ ছিল, তা অবশ্যই নিউজে প্রকাশিত হয়েছে যে আমাদের সাথে অনেক ছাত্রলীগ মিশেছে যারা এইভাবে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করছে। অবশ্যই আমরা এমন কিছু করিনি। না, আমরা কিভাবে জানবো? আমাদের সাথে ওরা মিশতেই পারে, এখন আমরা কি সবারই চিনে রাখছি না? তো এইভাবে তার সাথে আরও অনেকেই ছিল, আরও অনেককেই ধরা হয়েছে এমন যারা ছাত্রলীগ বা শিবির ছিল। এখন তাদের কাহিনী তো আর আমরা বলতে পারবো না, তারা আমাদের সাথে মিশে এই ধরনের কার্যকলাপ করছে। কিন্তু আমরা তো সন্ত্রাসী ছিলাম না, বা আমরা সেখানে সন্ত্রাসীর ফলাইতেও যাই নাই। আমরা গেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। যখন লাঠিচার্জ শুরু হয়েছে তখন সবার উপরেই শুরু হয়েছে, ছেলে মেয়ে দেখে নাই। বহিরাগতরা যেহেতু বলছেন যে ভিতরে ঢুকছে, তাহলে আহত হইলো ভিতর থেকে, তাইলে আপনারা বাইরে থেকে কিভাবে? ওই যে ওদের উস্কানি পেয়ে কিছু ছেলে মেয়ে ভিতরে ঢুকছে ওদের সাথে। আমি দেখলাম আপনাদের দীর্ঘ 10 মিনিট যাবত গেটের উপর অনেকে উঠতেছিল, ঝুলতেছিল, ধাক্কাই দিচ্ছিল, গেট খুলে দেওয়া হয় না, গেট ভেঙে ধাক্কার পরে আমাদের কন্ট্রোলে ছিল না, আন্দোলন কন্ট্রোলের বাইরে চলে গেছে। তখন আসলে কারা কন্ট্রোল করতেছিল? তারা ওই যে বহিরাগত যারা ছিল তারা শুধু তাদের উদ্দেশ্যই ছিল এখানে অপ্রীতিকর কাহিনী সৃষ্টি করার, তারা সেটাই করছে। আপনারা কি শুরুতে এমনটা জানতেন না? না, আমরা এমনটা আশাই করি নাই যে এমনটা হবে। আমাদের পরীক্ষা 22 তারিখ ছিল। 21 তারিখ মাইলস্টোনে এমন ভয়াবহ দুর্ঘটনার পরে আমরা কেউ আর পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা আমাদের ছিল না। আমরা সবাই এই যে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে এইগুলা দেখার পর, মা বাবার এই আহাজারি দেখার পর কেউ পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা কারোই ছিল না। এমনকি রাষ্ট্রীয়ভাবে 22শে জুলাইকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে যেই জায়গায় রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, রাষ্ট্রীয় শোক হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই জায়গায় পরীক্ষা কিভাবে নেয়, উপদেষ্টা পরীক্ষা কিভাবে নিতে পারে? তারপরও আমরা শিক্ষার্থী, আমাদের অবশ্যই একটা পূর্ব প্রস্তুতি আছে। রাত 3টা বাজে তারা, তাও মাহফুজুল আলম প্রফেশনালভাবে না, কোনো ওই জাস্ট ফেসবুকে পোস্ট করছে যে পরীক্ষা স্থগিত। রাত 3টা পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থী কি জেগে থাকে? আমি যখন পরের দিন বের হয়েছি আমরা রাস্তায়, মানে শান্তিপূর্ণ একটা আন্দোলনের জন্য বা আমরা আমাদের দাবি জানানোর জন্য, তখন অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে গেছে, ওইখান থেকে ঘুরে ঘুরে আসছে। এই সিচুয়েশনটা কেন তৈরি হইল? আমাদের উপদেষ্টারা, শিক্ষা উপদেষ্টারা অবশ্যই সচেতন হওয়ার কথা ছিল। ওরা কেন এমন অসচেতনমূলক কাজকর্ম কিভাবে করে ওরা? এটা হচ্ছে কথা। তারপরে এই পর্যন্ত ওরা রেজাল্টের সংস্কার করতেছে, শিক্ষা ব্যবস্থার সংস্কার না করে। একটা বোর্ডের চেয়ারম্যান দেখলাম বলতেছে যে তোমরা কোচিং নিয়ে দৌড়াদৌড়ি করো, তোমরা স্কুলে পড়ার মনোযোগী না, পরীক্ষা শুরু হলে তোমরা কাহিনী শুরু করো। আমরা যে কোচিংয়ে দৌড়াদৌড়ি করি, ক্লাসের টিচাররা যদি ভালোভাবে পড়ায় তাহলে তো অবশ্যই আমাদের কোচিংয়ে দৌড়াইতে হয় না। একটা 40 মিনিট 45 মিনিট ক্লাসে টিচাররা কি পড়ায় যে আমাদের আবার কোচিংয়ে দৌড়াইতে হয়? যে আমি মোসাম্মত রিমু আক্তার বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজের এইচএসসি পরীক্ষার্থী 2025।